এই যে গাছটা দেখা যাচ্ছে এটাকে আমরা সিডাম বলি। তো সিডামের অনেকগুলো ধরন আছে। কিছু সিডাম থাকবে যেগুলো এরকম বাল থাকবে তলাতে, আর কিছু থাকে যাতে বাল থাকে না। তো অনেকটা বাঁশ গাছের মতো দেখতে, আবার কেউ মানে চাইনিজ বাম্বু বা এরকম কিছু বলে থাকে। তো আবার ঘাস খুব চলার কথায় ঘাসের মতো দেখতে, যে যাই হোক আমি সেসব তর্কে যাচ্ছি না, কি নাম তার সেটা নিয়ে বক্তব্য না, আমি গাছটার পরিচর্যার দিকে আসছি। এই গাছগুলোর বিশেষত্ব হচ্ছে এই তলাতে না এরকম বাল থাকবে, আর নর্মাল সিডামগুলো সেরকম বাল থাকে না। তো এই যে দেখছেন এই এই এক একটা বাল্বে এই যে আছে শিকড় বেরিয়েছে, এই এক একটা বাল থেকেই কিন্তু আবার গাছ তৈরি হবে। তো এরকম গুচ্ছের বাল পরপর পরপর হতে থাকে এবং এটা স্প্রেড করতে থাকে। তো অল্প কিছু যদি বাল্ব আপনারা লাগান সেটা থেকে এরকম সুন্দর সুন্দর ঘাসের মতো হয়। আর যারা ছোট ছোট টেরেরিয়াম বা ছোট ছোট কাঁচের বয়ামে কিছু করেন সাজান গোছান, সেগুলো কিন্তু সুন্দর দেখতে লাগে এই এই ধরনের ঘাসগুলো দিয়ে। তো মানে এগুলো খুব বেশি বড় হয় না। তো এগুলো গ্রোথের জন্য যেটা ময়েশ্চারটা খুব দরকার। মানে মাটি সবসময় ভিজে থাকলে হবে না, আবার একদম মানে জলে ডুবে থাকলেও হবে না, কারণ এই কিন্তু জলে ডুবে থাকার গাছ না, তাহলে পচে যাবে এগুলো। একটু স্যাঁতস্যাঁতে মতো থাকলো, আবার একদম কাঠ হলেও শুকনো হলেও হবে না। তো এইরকম জিনিসে এগুলো গ্রোথ খুব ভালো হয়। আর যেমন প্রকৃতির সিজনে যে 12 মাস এগুলো এরকম সবুজ থাকবে তা না। একটা সময় এরকম শুকিয়ে কিছু ডালপালা ছেড়ে দেবে, আবার নতুন করে পাতা বেরোবে। তো সেই সময়গুলো কিছু এই পাতাগুলোকে ছেঁটে দিতে হবে এরকম, দেখে নেবেন যে এই শুকনো ডালগুলোকে তুলে দেবেন। আর তারপরে ছাওয়াতে রেখে দেবেন। এই কিন্তু রোদের গাছ একদমই নয়, এই যে দেখছেন এই রোদের গাছ একদমই নয়। আর ইনডাইরেক্ট রোদ আসতে পারে, মানে যেটা বেলার দিকে বা ভোরের দিকে, সেরকম যে হালকা রোদটা ইনডাইরেক্টভাবে আসতেও পারে। কিন্তু দুপুরের রোদ বা কড়া রোদ বা হালকা এগুলো যদি লাগে তাহলে এই গাছ কিন্তু শুকিয়ে যাবে, একদম সার্ভাইভ করবে না। তো যারা এই ধরনের এতে ফুল কিছু আমি আপাতত দেখিনি। তো যদি আপনারা এই টাইপের গাছ কারো পছন্দ করেন করতে পারেন, বিশেষ কিছু পরিচর্যা লাগে না, আর এতে কোনো পোকামাকড় আমি সেরকম দেখিনি যে হয় বলে। তো সুতরাং খুব লো মেনটেনেন্সে এবং খুব নর্মালভাবে দেখতে এরকম গাছের ঝাড়, যখন এটা ঝাড় হয়ে সবুজ হয়ে থাকে খুব সুন্দর দেখতে লাগে। তো এই টাইপের গাছ আপনারা রাখতেই পারেন। আহ, খুব সহজভাবে বললাম, বিশেষ কিছু মেনটেনেন্স নেই। আর যদি আপনারা চান যে কেমিক্যাল গ্রো দিয়ে কিছু ফার্টিলাইজ দেবেন, তাহলে আমার মনে হয় যে 19-19-19 যেটা খুব কমন, মানে ব্যালেন্স এনপিকে যেটা, সেটা দিয়ে স্প্রে করা যেতে পারে। আর না হলে আমি তো এমনি জল দিয়ে রেখে দিই, আমার সেজন্য গ্রোথ খুব একটা বেশি নেই, যেহেতু আমি নর্মালভাবেই রেখে দিয়েছি। আপনি যদি ওষুধ দেন একটু বেশি ভালো তাড়াতাড়ি গ্রোথ হবে, এর থেকে ভালো কিছু নয়। আর মাটি এর নর্মালি এই মাটি একটু কোকোপিট থাকলো বা একটু পুরনো ভার্মি থাকলো, এইসব মেলে মেশানো নর্মাল মাটি দিলেই হবে। অত কিছু সার টার দেওয়ার দরকার নেই, নর্মাল গাছ আর খুব ভালোভাবেই গ্রোথ নেয়। যেহেতু পাতার গাছ অবভিয়াসলি নাইট্রোজেনটা বেশি থাকলে ভালো। তো সেই জন্য কেউ কেউ দিতে পারে ইউরিয়া, কেউ কেউ দেয়, কিন্তু আমি বলবো এই ব্যালেন্স এনপিকেটাই বেশি ভালো। ওটাই দিয়ে দেবেন, তাহলে মোটামুটি গাছের হাইল দেখেছি ওভারঅল ভালো থাকে। তো এই একদম সহজ পরিচর্যা বললাম, যেটা সিডাম বা এরকম গাছকে পরিচর্যা কীভাবে আপনারা করবেন। আমি দেখাচ্ছি হ্যাঙ্গিংয়ে কীভাবে গাছটা আমি ঝুলিয়ে রাখছি। এই যে দেখা যাচ্ছে আমি এটাকে একটু বড় পটে এখন প্রতিস্থাপন করছি, বালগুলো উপরের দিকে আছে। আর একটু ঝুরঝুরে মাটি, এটাতে একটু কোকোপিটের ভাগটা বেশি, সেগুলোকে আমি নিচ্ছি। এটা আমার রেডি করাই আছে। সেটা বালিও বেশি, বালি থাকবে, কোকোপিটটা বেশি, এই দুটো বেশি থাকবে, আর একটু পুরোনো মাটি থাকবে। এই দিয়ে আমি জাস্ট সাইডে সাইডে এটা ঢেকে দেবো, এবং আমি এক্সপেক্ট করবো যে এটা ভালো গ্রোথ নেবে, আমি পরে আবার দেখাতে পারবো। তো এইভাবে এটা পোকামাকড় উপদ্রব নেই বা বেশি খাবার দিতে হয় না, এরকম কোনো মানে ফুল ছাড়া কোনো গাছের যদি অনেকের শখ থাকে যে গাছের পাতা থাকলো, তো সেই ক্ষেত্রে এই গাছটাকে কনসিডার করতে পারে। হ্যাঙ্গিংয়ে তো সুন্দর লাগেই, বা যারা ছোটো ছোটো টেরেরিয়াম বা এরকম কিছু শখ বানান, প্যালোডারিয়াম, এসবগুলোতে এই গাছগুলো খুব সুন্দর ভ্যালু দেয়। তো ছোটো পটের জন্য বা হ্যাঙ্গিং পটের জন্য এই গাছটা কিন্তু খুবই সুন্দর। তো আশা করি আমি খুব সহজভাবে আর ইজিভাবে দেখালাম। পরে আবার অন্য ভিডিওয়ে কথা হবে, এটা গ্রোথ নিয়ে আমি পরে দেখাবো। আপনারা পুরনো দেখতে পারেন, আমার ছবি আছে, আগেও আমি এই কাজ করেছি, সেটার আরও পুরনো ছবিতেও দেখতে পারেন। আমার এটার গ্রোথ আমি পরে কমাস পরে আবার দেখাবো। ভালো থাকবেন, পরে কথা হবে।